ভারতের অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেয়ার প্রতিজ্ঞা। মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। 15টি শহরে ইসলামাবাদের হামলার চেষ্টা প্রতিহতের দাবি নয়াদিল্লির। भारत ने जारियत करके जो फाश गलती की उसका खमियाजा अब उसे जरूर भुगतना होगा। If there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। China opposes all form of terrorism and call for an impartial investigation at early date. Stay calm, exercise restraint, and refrain from taking actions that may further complicate the situation. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর, বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে সরে যাওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, অন্তঃসত্ত্বা নারী সহ নিহত 5, আহত অন্তত 7। গোপালগঞ্জ টাঙ্গাইলে সড়কে ঝরল আরো 6 প্রাণ। এবং ভারত পাকিস্তান সংঘাতের আঁচ ক্রীড়াঙ্গনে। স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্তে রাওয়ালপিন্ডিতে PSL এর সব ম্যাচ স্থগিত। ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ ও নাহিদ রানাকে। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছে। এ পর্যন্ত 50টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে 31 এবং ভারতে সেনাসহ 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, নিয়ন্ত্রণ রেখায় ভারতের প্রায় 50 সেনা নিহত হয়েছেন। রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ইসলামাবাদের হামলা চেষ্টা ঠেকানোর দাবি করেছে নয়াদিল্লি। মোদী সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়েছেন বিরোধীরা। অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। আগামী 10 মে পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে জিও নিউজ। লাহোর, অ্যাটক, গুজরানওয়ালা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। गुज़श्ता रात भारत ने जारियत करके ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিজেপি সরকারের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। এ সময় পাকিস্তানে অপারেশন সিঁদুরে 100 জনের বেশি মারা গেছেন বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের 15টি শহর লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে নয়াদিল্লি। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেখালে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। এছাড়া বৈঠকে সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা জানায় বিরোধী দলগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে মানবিক করিডোরের ক্ষেত্রে বেইজিংয়ের সংশ্লিষ্টতা নেই বলে দাবি রাষ্ট্রদূতের।
China stand ready. ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে। উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা বাড়িয়ে তোলে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সন্ধ্যার সময় আরো থাকছে। হজ যাত্রায় মক্কা মদিনায় পৌঁছেছেন 34,000 মুসল্লি। আগে থেকেই প্রস্তুতি থাকায় ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। সৌদি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে আইন সংস্কার চায় হাব। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্যের। মারা যান অ্যাম্বুলেন্সের চালকও। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বেপরোয়া গতির বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও 7 জন। আহতরা সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। চালকের অসতর্কতায় আবারও সড়কে ঝরল তাজা প্রাণ। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে মারা যান একই পরিবারের 4 জন সহ মোট 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব বেদনা উঠলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুরের বাসিন্দা বিল্লাল ফকির। সঙ্গে বাবা ও বোন সহ স্বজনরা ছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠলে নষ্ট হয় অ্যাম্বুলেন্স। রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টা করেন চালক। এমন অবস্থায় অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয় অ্যাম্বুলেন্সটিকে। ঘটনাস্থলে মারা যান 1 জন। এরপর একে একে প্রাণ যায় আরও 4 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। এই অদক্ষ বেপরোয়া ড্রাইভারের কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়। শেষ করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা খুলনা মহাসড়কের মকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ নিহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময়। এখনো 90% আমলা ফ্যাসিবাদের দোসর, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে মেনে নেবে না মানুষ। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি জানান। করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবেই তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। তো তাহলে এই অনির্দিষ্টকালের জন্য একটা অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসতে পারে না। জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুব অধিকার পরিষদ। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। অপরদিকে দিনাজপুরে সাংবাদিকদের উপদেষ্টা বলেছেন, জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে। এ অবস্থায় তার পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ। সংগঠনটির সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা আছে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির কথাও জানান তিনি। এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায়
আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 3 দিনের মধ্যে আব্দুল হামিদ সহ জুলাই গণহত্যার কুশীলবদের দেশ থেকে সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে, আগামী 3 দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে আব্দুল হামিদের পালানোর ইস্যুতে দিনাজপুরে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধীদের তোপের মুখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিবেন। যে ঘটনাটা ঘটছে এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রবির আলোয় উদ্ভাসিত 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী, দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। নানা উদ্যোগে অন্যবারের তুলনায় এবছর গতি ফিরেছে হজ কার্যক্রমে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনায় হজের কাফেলায় সৌদি আরব পৌঁছেছেন 34,014 জন। চলতি বছর সৌদি সরকার বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দিলেও আগে থেকে প্রস্তুতির কারণে সামলানো গেছে চাপ। পুরাতন আইনের কারণে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে জানিয়ে হাব বলছে, সৌদি হজ ও ওমরা নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরাহ আইন। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্ব প্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা। এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা। হজযাত্রার 2 থেকে 3 দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা। রোমিং সুবিধা বৃদ্ধি, নতুন অ্যাপসের উদ্বোধন, পরিচ্ছন্ন পরিবেশে ক্যাম্পে অবস্থান, কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা। এহরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের অনুভূতি সৃষ্টি হয়। আগে আমি আসছি 17 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের। দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনায়। হজ অফিসের পরিচালক জানান, এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে। তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 2-1টা এজেন্সির 2-1টি ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা হওয়া মাত্রই যেন তাদেরকে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায়। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও স্বজনদের জন্য নামাজঘর, ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজযাত্রায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া, জীবনের কষ্টার্জিত সঞ্চয় করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টচক্র। একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। তোহা খান তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। সন্ধ্যার সময় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনের জাতীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়া সিরাজগঞ্জের কাছারিবাড়ি এবং নওগাঁর পতিশ্বরে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম্য মেলার। গান, কবিতা ও নাটকের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। সন্ধ্যার সময় এবারে খেলার খবর। স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্তের জেরে রাওয়ালপিন্ডিতে স্থগিত করা হয়েছে পিএসএল এর ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। আজ রাত 9টায় পিন্ডিতে নাহিদ রানার দল পেশোয়ার জালমির ম্যাচ হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে আরও 10টি ম্যাচ হওয়ার কথা ছিল, তবে পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পিএসএল খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর টুর্নামেন্টে অংশ নেওয়া সব বিদেশি ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে দুবাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পিসিবি। स्टेडियम में नहीं हुआ, ये उसके अतराफ किसी जगह पे हुआ है, तो ये वैसे मिस रिपोर्ट हुआ है कि रावलपिंडी क्रिकेट स्टेडियम में ऐसा हो गया। लेकिन बहरहाल वो यहाँ से मैचेस भी वहाँ कराची मुंतकिल कर दिए गए हैं। पीएसएल के बाकी मैचेस अब कराची में होंगे और आज का मैच जो है वो मुलतवी कर दिया गया है। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের 25 ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। বদলা নেয়ার প্রতিজ্ঞা, মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি নয়াদিল্লির। এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর, বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। এবং আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে সরে যাওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।